ইলিশের মৌসুমে ইলিশ ভাজি না খেলে কি হয়? আসলেই হয় না। কিন্তু আজকে যে ইলিশ ভাজিটা করব এই মাছটা ছিল খুবই ছোট। যে মাছগুলা এই যে 700-800 টাকার মধ্যে 4-5টায় কেজি হয় এরকমটা বলতে পারেন। তো এই মাছগুলোও কিন্তু খেতে মজা হয়। এটাই আজকে ভাজা করব। আর ইলিশ মাছ ভাজির সাথে বেগুন ভাজি না হলে কিন্তু আমার বিষয়টা জমে না। আমি জানি না অন্যদের কেমন। বেগুন ভাজাটা আমার সবসময় খুবই ভালো লাগে। আর ইলিশ ভাজির সঙ্গে সঙ্গে ইলিশের তেল দিয়ে বেগুন ভাজাটা আরও বেশি মজা হয়। তো আমি ইলিশ আর বেগুন হলুদ লবণ আর শুকনা মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। শুকনা মরিচের গুঁড়াটা দিলে হয় কি একটু ঝাল ঝাল হয়, তেলটা একটু গরম হয়ে আসলে মাছ আর বেগুন সবগুলোই আমি এক এক করে দিয়ে দিয়েছি। আর আস্তে আস্তে যখন ভাজিটাও হচ্ছে সুন্দরভাবে একটা ঘ্রাণও বেরোচ্ছে। মাছটা কিন্তু খুবই ছোট, তারপরেও এর ঘ্রাণটা এত সুন্দর ছিল। এরপর কিন্তু বেগুনগুলো আমি উল্টে দিচ্ছি। এই পাশ হয়ে গেছে আর পেছন পাটটা হলেই ভাজিটা হয়ে যাবে খুব সুন্দরভাবে। দেখতে পাচ্ছেন কি দারুণ ভাজিটা হচ্ছে। লাস্ট দিকে আমি কিন্তু শুকনা মরিচ দিয়ে দিয়েছি ভাজার জন্য। আর এই তেলেই ভাজিটা হয়ে যাবে আমার।